বালুরঘাট রেলের একটি বড় ইতিহাস আছে। এখানে 2004 সালে বালুরঘাটে রেল স্টেশন শুরু হয়। এখানে একটি মাত্র ট্রেন চলাচল করত, সেটি লোকাল ট্রেন। তার বগি ছিল মাত্র 4টি। সেটি গৌড় কানেকশন করা হলো। তারপরে এটি শিলিগুড়ি যাওয়ার ট্রেন যখন ঘোষণা হলো, তারপরের থেকে এর বগির সংখ্যা বাড়তে থাকলো। একটা ট্রেনই এখান থেকে মালদা যেত এবং মালদা থেকে বালুরঘাট আসতো। এই ছিল বালুরঘাট স্টেশনের আসল ছবি। জায়গা ছিল তার প্রচুর। তৎকালীন লালু প্রসাদ যাদব এখানকার যে রেল স্টেশন সেটিকে উদ্বোধন করেছিলেন 2004 সালে। সেই স্টেশন ধীরে ধীরে 20টা বছর পেরিয়ে প্রায় 21 বছর পৌঁছে গেছে। এখন সেই স্টেশনে বিভিন্ন রকম অমৃত ভারতের কাজ হচ্ছে। সেই কাজের ছবি আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ইউটিউবের চ্যানেলে। দেখুন, সেই স্টেশনের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজ হচ্ছে। এখন বালুরঘাট স্টেশনে একটি মাত্র ট্রেন চলে না, মোটামুটি 4-5টি ট্রেন আসা যাওয়া করে এবং আরও খুব তাড়াতাড়ি আরও 2টা ট্রেন যোগ হতে চলেছে। একটি হচ্ছে গুয়াহাটি, আরেকটি হচ্ছে ব্যাঙ্গালোর। আমাদের বালুরঘাট থেকে এই ট্রেন দেওয়ার কথা আছে। আমাদের বর্তমান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি হিলি বালুরঘাট রেল প্রকল্পের উদ্বোধনে আসবেন এবং তিনি উদ্বোধন করবেন। সাথে এই 2টি ট্রেন তিনি উদ্বোধন করবেন। ভোটের ঠিক আগে আমাদের বালুরঘাট জেলায় একটা খুশির খবর যে এখানে ফারাক্কা এক্সপ্রেস দেওয়া হয়েছে। সেই ফারাক্কা এক্সপ্রেস প্রায় 1 বছর হয়ে আসলো। বালুরঘাট থেকে সেটি ছাড়ে এবং সেটি পাঞ্জাবের বাটিন্ডা অবধি যাতায়াত করে। এখন প্যাসেঞ্জার এবং প্রচুর পরিমাণে বেড়ে গেছে এবং ট্রেনও সংখ্যা বেড়ে গেছে, যার ফলে এখন স্টেশনটাকে বড় করতে হচ্ছে। স্টেশনের আগের মতন পরিস্থিতি নেই, এখন সম্পূর্ণ আলাদা। বিভিন্ন রকম যন্ত্রপাতি এবং বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে এসে অমৃত ভারতের কাজ করা হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে স্টেশনের সামনের অংশটা ভাঙা হয়েছে, আর এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটায় গাড়ি পার্কিং থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিস তৈরি হবে। আর ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওখানে টিকিট কাউন্টার হওয়ার কথা আছে। অমৃত ভারত স্টেশন হিসাবে বালুরঘাট প্রচুর পরিমাণে কাজ হচ্ছে। সেই কাজ হচ্ছে স্বভাবতই বালুরঘাটে সেরকম কিছু স্টেশনে আগে কোনো কাজ হয়নি। বর্তমানে অমৃত ভারত স্টেশন হওয়ার জন্য এখানে প্রচুর পরিমাণে কাজ হচ্ছে এবং নতুন করে সেই সব কাজকে করতে হচ্ছে। তার জন্য প্রচুর সময় লাগছে। আপনারা ছবিতে দেখতেই পাচ্ছেন। এই যে গোটা ময়দানটা মাটি নিয়ে এসে ভরাট করা হয়েছে। এখানে বিভিন্ন রকম স্কিম হবে। আর এই যে আপনি দেখতে পাচ্ছেন ইলেকট্রিক সিঁড়ি জন্য পিলারগুলো পোতা হয়েছে। এখন ইলেকট্রিক সিঁড়ির জন্য জিনিসপত্র আসবে, সেই ইলেকট্রিক সিঁড়ি হবে এইখানটায়। এই স্টেশনের
থেকে 1 নম্বর স্টেশন থেকে 2-3 নম্বর স্টেশনে এটা যাওয়া যাবে ইজিলি। খুব কষ্ট করে মানুষকে যাতায়াত করতে হয় এবং সেই যাতায়াতের হাত থেকে অনেকটাই রেহাই পাবে। যত দিন যাচ্ছে তত নতুন নতুন পরিকাঠামো চেঞ্জ হচ্ছে এবং নতুন নতুন ট্রেন বালুরঘাটের সঙ্গে যুক্ত হচ্ছে বিভিন্ন জায়গার এবং বিভিন্ন এই যে দেখতে পাচ্ছেন জেসিবি মেশিন এবং জেসিবি মেশিন দিয়ে বিভিন্ন রকম করাচ্ছে। এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তৃতীয় প্ল্যাটফর্মের কাজ জোর কদমে চলছে। সে বিভিন্ন জায়গায় খোঁড়া হয়েছে এবং বিভিন্ন জায়গায় মাটি বিভিন্ন রকম জিনিস রাখা হয়েছে। এই যে তৃতীয় প্ল্যাটফর্মের কাজ চলছে, খুব শীঘ্র তৃতীয় প্ল্যাটফর্মের কাজ কমপ্লিট হয়ে যাবে। এটা সেই ছবি দেখতে পাচ্ছেন তৃতীয় প্ল্যাটফর্মের। খুব সম্ভবত এপ্রিল মাসেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বালুরঘাট স্টেশনে আসবে। সেখান থেকে উনি গ্রিন সিগন্যাল দিবে হিলি বালুরঘাট রেল প্রকল্পের এবং সাথে সাথে 2টি ট্রেনও উদ্বোধন করবেন। তার হাত দিয়ে উদ্বোধন হবে এবং বালুরঘাট স্টেশনের যে কী পরিস্থিতি এবং কতদূর অমৃত ভারতের কাজ আগালো এবং কত দূর আরও কতদিন সময় লাগবে, সেই সমস্ত কাজের গতি আনতে তিনি অবশ্যই সেই কাজগুলি দেখবেন এবং পরিদর্শন করবেন। তার সঙ্গে রয়েছে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। তিনি তার সমস্ত কাজের খতিয়ান তুলে ধরবেন রেলমন্ত্রী সামনে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা স্টেশনের যে ফুটওভারটা আছে তার অবস্থাটা কেমন হয়ে গেছে, এই সমস্ত ফুটওভারগুলোকে ঠিক করা হবে। কারণ বিভিন্ন সময় বিভিন্ন রকম পোল পোতা হচ্ছে, বিভিন্ন সময় বিভিন্ন লাইটিংয়ের কাজ হচ্ছে, যার ফলে এই স্টেশনের যে ফুটওভারটা সেটা অনেকটা খারাপ হয়ে গিয়েছে। এটা অমৃত ভারতের যৌথ প্রকল্প কাজ চলছে, সেই হিসাবে স্টেশনের এই ফুটওভারও সুন্দর হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কলকাতা থেকে শিয়ালদা থেকে ট্রেন এসেছে বালুরঘাটে। এটি প্রায় 1 বছর অতিক্রম হয়ে 1 মাস হয়ে গিয়েছে। এই দীর্ঘ 1 বছর চলাকালীন এই নতুন ট্রেনে বিভিন্ন রকম যাত্রী আসা যাওয়া করে এবং তাতে জনগণের সুবিধা হয়। এই যে দেখতে পাচ্ছেন দূর থেকে সেই ছবি তোলা, সেই ছবিতে দেখুন ট্রেন একটার পর একটা দাঁড়িয়ে আছে এবং খুব শীঘ্রই এই স্টেশনের রূপরেখা চেঞ্জ হবে। এই 3য় নম্বর প্ল্যাটফর্মের ছবি, তারপরে আরও 2টা লাইন হবে, ওই দিকে আর পিট লাইন হবে, সিক লাইন হবে। এই রকম কাজ দীর্ঘদিন ধরে চলছে এবং চলতেই আছে। এই কাজ এত তাড়াতাড়ি